একজন রিকশাওয়ালা রিকশা নিয়ে যায়। একজন বড় ব্যবসায়িক এলাকার মধ্যে ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়ে বলে, ও রিকশাওয়ালা দাঁড়া, ও রিকশাওয়ালা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। রিকশাওয়ালা পাঞ্জাবি টুপি দাড়ি মাথায় পাগড়ি পরিয়া রিকশা চালায়। রিকশাওয়ালা আস্তে করে রিকশাটা দাঁড় করালো। রিকশার মধ্যে ওঠার পরে ওই নেতা ধনাঢ্য ব্যক্তি টাকাওয়ালা ডাক দিয়ে বলে, রিকশাওয়ালা তোমার কয়জন সন্তান বাড়িতে আছে? রিকশাওয়ালা নম্রতার সাথে ডাক দিয়ে বলে, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তিনটি সন্তান দান করেছে। একটাকে হাফেজে কোরআন বানাইছি, একটা আলেম হইয়া গেছে, আর একটা ছোট্ট কেবলমাত্র 20 পারার হেফজ করেছে। দোয়া করবেন, আল্লাহ চাইলে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। সেই ব্যক্তি ধনাত্ম টাকাওয়ালা ডাক দিয়ে বলে, সর্বনাশ সর্বনাশ, কি করে ফেলেছ? তুমিও বরবাদ হয়ে গেছো, তুমিও বরবাদ হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো, তোমার সন্তানগুলোকে ধ্বংস করতেছ। এই কথা বলার পরে রিকশাওয়ালা মাথাটা নম্র করিয়া একটু চিন্তা করলেন, মাথাটা নিচু করিয়া করে একটু চিন্তা করে উত্তর দিলেন, ও ব্যবসায়িক, ও টাকাওয়ালা, তোমার কয়জন সন্তান? টাকাওয়ালা ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও চারটি সন্তান দান করেছে। তো সন্তানদেরকে কি করলেন, কি করে আপনার সন্তান? আলহামদুলিল্লাহ, একজনকে ডাক্তার বানাইছি, একজনকে ইঞ্জিনিয়ার বানাইছি, একজনকে পুলিশ বানাইছি, আর একজনকে নেতা বানাইছি, নেতা হয়েছে, অনেক টাকা অ্যামাউন্ট পায় মাসে। রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, তিনজনকে সরকারি চাকরি করাচ্ছেন, তা শুনলাম, একজনকে নেতা বানানোর কারণ কি? ওকে বেকার কেন রাখলেন? ওই টাকাওয়ালা ডাক দিয়ে বলে, রিকশাওয়ালা শোনো শোনো, নেতা বানালে অনস নাই, নেতা বানালে অনস নাই, কয়েকদিন আস্তে আস্তে নেতা আমি করে ইলেকশনের সময় আসলে ভোট করতে করতে যদি একবার চেয়ারম্যান হইয়া যাই, তারপরে আবার এমপির পথে মনোনয়ন পেয়ে যাবে, এমপি পথে দাঁড় করাইয়া দিব। আর যদি আল্লাহ চায়, যদি এমপি হইয়া যাই, তাহলে তো টাকার কোনো অভাব নাই। তখন রিকশাওয়ালা ডাক দিয়ে বললেন, আচ্ছা শুনলাম না হয়তো বা চেয়ারম্যান হইয়া যাবে, কিন্তু এমপি বানাইতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, কোথায় পাবে? ও রিকশাওয়ালা শুনে রাখো, শুনে রাখো, যদি একবার যদি কলে বলে যদি চেয়ারম্যান হইয়া যায়, এমপি বানার টাকা এমনি জোগাড় হয়ে যাবে। কোথায় থেকে পাবে? কোনো সমস্যা নাই, সরকারের টাকা, এত টাকা দিয়ে চেয়ারম্যান বানাইলাম, এত টাকা দিয়ে চেয়ারম্যান বানাইলাম, এত টাকা দিয়ে চেয়ারম্যান বানাইলাম, সরকার তো কয়েক টাকা মাত্র অ্যামাউন্ট দিবে, কিন্তু সরকার তো অনেক বাজেট দিবে, এই বাজেটগুলো তো আমি নিয়ে দিব টাকা আর জমাই করে রাখবো, আর সামনে 5 বছর পরে এমপি পদে দাঁড়ানোর জন্য যা টাকা প্রয়োজন আছে সব এখান থেকে ব্যয় করব। এবার রিকশাওয়ালা মাথাটা উঠায়া দাঁত দিয়ে বলে, ও টাকাওয়ালা শুনে রাখো, আপনার কথা শুনেছি, সব কিছু বুঝেছি, ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, পুলিশ বিডিআর বানাইছেন, একজনকে নেতাও বানায় ফেলেছেন, কিন্তু আপনিও তো মরবেন, আমিও তো মরব। মনে করেন যদি আগামীকাল আপনার মৃত্যু হয়ে যায়, তো আপনার কোন ছেলে জানাজার নামাজ পড়াইবে? এবার টাকাওয়ালা মাথা নিম্ন
মাথা নিচু করিয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর মুখের হাসি দূর হয়ে গেল। ও কলিজার টুকরা আব্বা জেনেরা, আমি আপনারও সন্তান আছে, আমরাও যেন সঠিক পন্থায় অবলম্বন করি। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, বিডিআর বানান, ড্রাইভার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। আর আপনার সন্তান যদি কোরআন শিক্ষা করে, কোরআনের জ্ঞান থাকে, তাহলে আপনি মরে যাবেন, আমিও মরে যাব, আপনার জানাজার ইমাম হবে আপনার সন্তান। কলিজার টুকরা আব্বা জেনেরা, একটু খেয়াল করে আলোচনা শুনবেন বাবাজি। এই আলোচনা জীবনের শেষ আলোচনা মনে করে আলোচনা শুনবেন, কারণ আমি আপনার মরণ কখন চলে আসবে কেউ বলতে পারবো না। প্রিয় কলিজার টুকরা যুবক ভাই, যুবকের মধ্যে বর্তমান সময়ে অধিকাংশ গুনার তাপমাত্রা দেখা যায়। এই জন্য বারবার প্রত্যেকটা মাহফিল থেকে, প্রত্যেকটা বয়ান থেকে আমি যুবকদেরকে বারবার ইঙ্গিত করে কথা বলতে চাই আর বলিয়ে দেখি, যুবক ভাইরা, আপনারা যদি গুনাহ ছেড়ে দেন, খোদার কসম জাতি ঠিক হতে একটা সময় লাগবে না। কারণ ইদানিং সময় যুবকের খেপে যাওয়ার কারণে স্বৈরাচার নামে জালিম স্বৈরাচার শেখ হাসিনা এতদিন ধরে বাংলাদেশে ছিল, যুবকদের গর্জনের কারণে বাংলাদেশ ছাড়তে দ্বিধাবোধ করেনি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাই, এই জন্য আমি বারবার আপনার হাতে পায়ে ধরে বলতে চাই, বর্তমান সময়ের যুবকদেরকে নিয়ে কথা বলা প্রত্যেকটা আলোচকের বেশি বেশি দরকার। এই জন্যই বলতে চাই, দুনিয়ার মুসলমান যুবকেরা চাইলে সব কিছু করতে পারতেন। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন, সর্বপ্রথম সব দিক দিয়ে একটু খেয়াল করতেন নওজওয়ানদেরকে বাছাই করে নেওয়ার জন্য। কারণ যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন, বিশেষ শক্তির প্রয়োজন, আর প্রত্যেকটা নওজওয়ানের এক একটা কাজ এক এক মতো হবে। ও কলিজার টুকরা ভাইরা, এই জন্য আপনাদেরকে আমি বলে যেতে চাই, আমি আপনাদেরকে বারবার বলতে চাই, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, জীবনটা কোরআনের বিধান মতে চালাও, জীবনটা নামাজ দিয়ে শুরু করো, কোরআন দিয়ে শুরু করো, কোরআনুল কারীম দিয়ে শুরু করো, জীবন পরিচালনা করো, দেখবে অটোমেটিক তোমার আমার মাথা থেকে টেনশন দূর করে দেবেন একজন তিনিকে। ও কলিজার টুকরা ভাইরা, এই জন্য প্রাণ খুলে আপনাদেরকে বলতে চাই, যেই জায়গায় কোরআনুল কারীম নাই সেই জায়গা কখনো শান্তিপূর্ণ হতে পারে না। ও আব্বা জানেরা, এই জন্য আপনারাও আপনাদের ঘরকে কোরআন ছাড়া বানাবেন না। সর্বপ্রথম কোরআনুল কারীম দিয়ে যেন আমাদের সকালটা শুরু হয়, দৈনিক দিনটা যেন কোরআনুল কারীম দিয়ে শুরু হয়। এই কোরআনের আমল চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরি, কোরআনুল কারীমের কথা বারবার বলি। আমি আপনার যদি কোরআনের জ্ঞান যদি আমার থাকে, আমি কখনো সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না। আপনার মধ্যে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, কোরআনুল কারীম শিক্ষা দেন, আর আপনার ছেলেকে যদি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, বিডিআর বানান, যে বানান না কেন,
আপনার সন্তানের কোরআনের জ্ঞান থাকার কারণে কখনো সুদ ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজ, আমি আমার সন্তানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দেই, আলাদা করে দেই বিধায় আমি আপনার সন্তানগুলো পুলিশ হয়, বিডিআর হয়, আর্মি হয়, দাঁড়ায় প্রস্রাব করে বসে প্রস্রাব করার নিয়ম এখনো শিখে নাই। আমি আপনার সন্তানগুলো বড় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় সেই একবারও জানে না।